আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অনুশীলন 2.2 এর অঙ্কগুলোর সমাধান করব। এখানে 1 নম্বরের অঙ্ক থেকে আমরা শুরু করতেছি। 1 নম্বর ডাকে লেখা আছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকায় দরে বিক্রি করলে কত টাকা লাভ হয়েছে। চলো আমরা এখানে কত টাকা লাভ এবং ক্ষতি তা নির্ণয় করে ফেলি। প্রথমে ডাক অনুযায়ী লিখে নিবে। এখানে 1 মিটার কাপড়ের মূল্য ক্রয় মূল্য 200 টাকা, সুতরাং 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য যেহেতু 5 বলছিল, 5 মিটার 5 গুণ 200 সমান 1000 টাকা। আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ছিল 225 টাকা, সুতরাং 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে 225 গুণ 5, 225 এর সাথে 5 গুণ করলে হবে 1125 টাকা। এবার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে, কারণ বিক্রয় মূল্য হচ্ছে 1125 আর ক্রয় মূল্য 1000 টাকা, তাই বোঝা যাচ্ছে এখানে লাভ হয়েছে। সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দেই তাহলে আমাদের লাভের পরিমাণটা বের হবে। তো 1125 থেকে 1000 যদি মাইনাস করি তাহলে পাবো 125 টাকা, সুতরাং লাভ 125 টাকা। এই ছিল 1 নম্বরের সমাধান। এরপরে 2 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডর্জন, আমরা জানি 1 ডর্জন সমান 12টি, এখানে 5 ডর্জন বলাতে 5 ডর্জন সমান 60টি কমলা কিনে প্রতি হালি, 1 হালি জানি আমরা 4টি, 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে। চলো আমরা এটার ক্ষতির পরিমাণটা নির্ণয় করি। লক্ষ্য করো, আমরা জানি 1 ডর্জন সমান 12টি, যেহেতু 5 ডর্জন তাই 5 এর সাথে 12 গুণ করতে হবে, তাই 5 গুণ 12 সমান 60টি। প্রতি হালি বা 4টি কমলার ক্রয় মূল্য 60 টাকা, সুতরাং একটি কমলার ক্রয় মূল্য 4 দিয়ে যদি 60কে ভাগ দেওয়া হয় তাহলে একটি কমলার ক্রয় মূল্য বের হবে। সুতরাং 60টি কমলার ক্রয় মূল্য 60 গুণ 60 ভাগ 4, 4 দিয়ে যদি 60কে কাটাকাটি করি তাহলে 15 পাবো। আবার এই 15 দিয়ে 60কে যদি আমরা গুণ করি তাহলে 900 পাবো। 960 টাকা 60টি কমলার ক্রয় মূল্য। আবার প্রতি হালি আমরা জানি 1 হালি সমান 4টি, 4টি কমলার বিক্রয় মূল্য 50 টাকা, সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য 50 ভাগের 4 মানে 4 ভাগের 50 টাকা, 4 দিয়ে 50কে ভাগ করলে একটি কমলার ক্রয় মূল্য বের হবে। সুতরাং 60টি কমলার বিক্রয় মূল্য 50 গুণ 60 উপরে চলে যাবে, নিচে 4 থাকবে। 4 দিয়ে 60কে আমরা যদি কাটাকাটি করি তাহলে 15 পাবো। আবার 15 দিয়ে যদি 50কে গুণ করি তাহলে আমরা 750 পাবো। 750 টাকা 4টি কমলার 60টি কমলার বিক্রয় মূল্য। ক্ষতি সমান, ক্ষতির সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 900 টাকা, তাহলে বিক্রয় মূল্য 750 টাকা, নিশ্চয়ই ক্ষতি হয়েছে বা 150 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে 150 টাকা, এটাই হচ্ছে খ নাম্বার এই 2 নম্বরের অঙ্কের সমাধান। এবার আমরা 3 নম্বর অঙ্কে ডাকটা পড়ব। 3 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনে 44 টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। চলো আমরা এটার লাভ বা ক্ষতি নির্ণয় করে ফেলি। 1 কেজি চাউলের ক্রয় মূল্য 40 টাকা, 1 কেজি চাউলের যদি ক্রয় মূল্য 40 টাকা হয় তাহলে 50 কেজি চাউলের ক্রয় মূল্য 40 গুণ 50 টাকা, 40 এর সাথে 50 গুণ করলে হবে 2000 টাকা। আবার 1 কেজি চালের বিক্রয় মূল্য 44 টাকা, সুতরাং 50 কেজি চালের বিক্রয় মূল্য 44 এর সাথে 50 গুণ করতে হবে, গুণ করলে হবে 2200 টাকা। বোঝাই যাচ্ছে এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে, সুতরাং লাভ সমান, লাভের সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য যদি 2200 টাকা হয়, ক্রয় মূল্য 2000 টাকা, মাইনাস করলে হবে 200 টাকা লাভ। অতএব 200 টাকা লাভ হয়েছে।
এই ছিল 3 নম্বর অঙ্কের সমাধান। এবার 4 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে প্রতি লিটার মিল্ক ভিটার দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হয়। তো এটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। এখানে 1 লিটার মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য 52 টাকা এবং 1 লিটার মিল্ক ভিটা দুধের বিক্রয় মূল্য 55 টাকা। সুতরাং ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য ছিল 55 টাকা আর ক্রয় মূল্য ছিল 52 টাকা, তাই মাইনাস করলাম, মাইনাস করলে থাকবে 3 টাকা। 52 টাকায় লাভ হয় 3 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় 52 ভাগের 3 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হয় 3 গুণ 100 ডিভাইডেড 52। এবার 52 দিয়ে যদি আমরা 50কে কাটাকাটি করি, 4 তেরং 52 এবং 4 25-এ 100। এবার এখানে নিচে 13 রয়েছে আর উপরে 25-এর লগে 3 গুণ করলে হবে 75। 13 ভাগের 75 সমান, এবার 13 দিয়ে 75কে যদি ভাগ করি 5 হবে, 5 তেরং 65, 10 অবশিষ্ট থাকবে। এই 10 উপরে আমরা ভগ্নাংশ আকারে লিখে নেব। এটা হচ্ছে লাভের পরিমাণ। অতএব লাভ 5 সমস্ত 13 ভাগের 10%। এই ছিল 4 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের অনুশীলন 2.2 এর 1, 2, 3, 4 এই 4টি অঙ্কের সমাধান বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা 32 পৃষ্ঠার থেকে পরবর্তী অঙ্কগুলোর সমাধান করে দেব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।